আসসালামু আলাইকুম। গত 4/7/2025 তারিখে সহকারী প্রকৌশলী পদে ঢাকা ওয়াসাতে যে পরীক্ষাটা হয়েছিল, সেই পরীক্ষা অ্যানালিটিক্যাল ম্যাথ থেকে কিছু কোশ্চেন এসেছিল। তার সলিউশন আমরা এখন দেখব ইনশাআল্লাহ। প্রথম যে প্রশ্নটা ছিল সেটা হলো একটা আয়তক্ষেত্র সম্পর্কে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং প্রস্থ দুইটা জিনিস এরকম দেওয়া ছিল প্রশ্নের মধ্যে। তো সেখান থেকে আমাদের আয়তক্ষেত্রের পরিধিটা আমাদের বের করতে হবে। তাহলে যদি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া থাকে এবং প্রস্থ দেওয়া থাকে, সেক্ষেত্রে দৈর্ঘ্য আমরা সহজেই পেয়ে যাব। ক্ষেত্রফলকে জাস্ট প্রস্থ দিয়ে ভাগ করলেই হবে, যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফলটা হলো আসলে ক্ষেত্রফল। এখান থেকে দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 25 মিটার। আর পরিধি বলতে কি বোঝায়? হ্যাঁ, একটা আয়তক্ষেত্রের 4 বাহুর যোগফলকে পরিধি বলা হয়, যেখানে বিপরীত বাহুগুলা পরস্পর সমান এবং সমান্তরাল। এখানে আয়তক্ষেত্রের 4টা বাহু দেখেন, ও এই দুইটা বাহু দেখেন যে x সমান সমান, আবার এই দুইটা বাহু সমান, তাহলে পরিধি হবে 2 × x + y। এখান থেকে 2 মানগুলা জাস্ট বসানো হয়েছে, 82 মিটার। নাম্বার 2 কোশ্চেন, 1050 এর 8% ইজ ইকুয়াল টু কত? পার্সেন্ট বলতে বোঝায় সেই সংখ্যা ভাগ হলো 100। তাহলে 1050 গুণন 8 ডিভাইডেড বাই 100 করলে 84 হবে। 3 নাম্বার কোশ্চেন, যে 3 জন ভদ্রলোক আছে, তাদের মধ্যে কিছু টাকা এমনভাবে বন্টন করা হলো যে বি সি এর তুলনায় 300 টাকা এরকম বেশি পায়। আর টাকা বন্টনের যে রেশিওটা আছে সেটা হলো 2:7:1, এই অনুপাতে বিভক্ত হয়েছে। তো এই অবস্থায় এখন বি কত টাকা এরকম পাবে? তাহলে আমরা যেহেতু এই রেশিওগুলো থেকে আমরা টাকার পরিমাণটা ধরে নিই, a 2x, b 7x, c হলো 1x। তাহলে প্রশ্ন মতে 7x ইজ ইকুয়াল টু 300 প্লাস x, মানে c এর টাকা 7x ইজ ইকুয়াল টু b এর টাকা 300 প্লাস হলো x। এখানে যেটা ধরা হয়েছিল, এখান থেকে x এর মান 50 পাইছি, তাহলে b পাবে 7 × 50 টাকা। এখান থেকে আমাদের চলে আসবে অঙ্কটার অ্যান্সার। তারপরে 4 নম্বর কোশ্চেনটা দেখেন, এখানে বলা হয়েছে 1200 টাকা 4 বছরের 10% হার সুদের সরল মুনাফা কত হবে? এখানে আমরা ঐকিক নিয়মে করেছি। 100 টাকার 1 বছরের সুদ যদি 10 টাকা হয়, তাহলে 1 টাকার 1 বছরের সুদ কত? 1200 টাকার 1 বছর, 1200 টাকার 4 বছর দিয়ে আমরা এই ম্যাথটা করে ফেলেছি। আর এই ম্যাথটা করার একটা শর্টকাট ওয়ে আছে, সেটা হলো যে মুনাফার হার I = PNR। এখানে আমরা জাস্ট ভ্যালুগুলো বসাই দেবো। পি হলো আসল, সেটা কত? 1200 টাকা। হ্যাঁ, আচ্ছা। তারপরে এন হলো সময়, আর হলো এখানে রেট 0.10। এই সবগুলো গুণ দিলে আমাদের আসবে হলো 480 টাকা। এটাই এই কোশ্চেনের অ্যান্সার। পরের কোশ্চেনটা দেখেন, লাস্ট কোশ্চেন। একটা দ্রব্য 5% খরিদে বিক্রয় করায় বিক্রয় মূল্য হয় 2375 টাকা। 6% লাভে বিক্রয় করতে হলে ক্রয় মূল্য কত হবে? এখানে দেখেন যে প্রথম যে ক্ষতির তথ্যটা দেওয়া আছে 5% ক্ষতি, এইটা এবং এই যে বিক্রয় মূল্যের পরিমাণ, এখান থেকে আমরা দ্রব্যটার অ্যাকচুয়াল যে মূল্য, ক্রয় মূল্য, সেটা আমরা বের করব। আমরা এখানে তাই করছি। একটা দ্রব্য 5% ক্ষতিতে বিক্রয় করে মানে কি, 100 বিক্রয় মূল্য যদি 95 টাকা হয়, সেক্ষেত্রে ক্রয় মূল্য হলো 100 টাকা। তাহলে একের জন্য কত হবে সেটা আমরা বের করছি। এরপরে হলো 2375 টাকা যদি বিক্রয় মূল্য হয়, 2375 টাকা যদি বিক্রয় মূল্য হয়, সেক্ষেত্রে আসলে আমাদের ক্রয় মূল্যটা কত হবে? এত হবে। এই যে এখান থেকে যেটা আসবে সেটাই হবে। এই কোশ্চেনটা হলো ক্রয় মূল্যের পরিমাণ। 100 × 2375 ভাগ হলো 95 টাকা। তারপরে এই অঙ্কটার পরের যে অংশটা আছে সেটা নিয়ে আমরা একটু দেখি, যে এখানে এরকম কি বলা আছে। বলে 6% লাভে বিক্রয় করতে হলে বিক্রয় মূল্য কত হবে? 6% লাভে বিক্রি করতে গেলে 100 টাকার জিনিস 106 টাকা আমাদের বিক্রি করতে হবে, তাই না? 100 টাকার জিনিস 106 টাকা আমাদের বিক্রি করতে হবে আসলে। তাহলে লেখেন যে 6% লাভে বিক্রি করতে গেলে 100 টাকার জিনিস 106 টাকায় আমাদের বিক্রি করতে হবে। তাহলে 1 টাকার জিনিস 106 ভাগ হলো 100, এত টাকায় বিক্রয় করতে হবে। তাহলে ক্রয় মূল্য আমরা কত পেয়েছিলাম? বিক্রয় মূল্য 2375 টাকার জন্য ক্রয় মূল্য পেয়েছিলাম হলো এত টাকা। তাহলে এত টাকা ক্রয় মূল্যের জন্য বিক্রয় মূল্য কত হবে? এত ইন্টু হলো এইটা করলে যেটা আছে সেটাই হবে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি সবগুলো সলিউশন আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং নতুন নতুন ভিডিও পেতে আপনারা এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।